অনেকে বলে যে ও জানতাম তুই গরু ব্যাপারই হবি, পরে যখন দেখা যায় যে সে গরু বিক্রি করে করে সে বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, তার 100-150 গরু হয়ে গেছে, এখন বলে না আমরা জানতাম একদিন তুই সফল হবি। সন্তানকে কোনোদিন বলবেন না যে তোকে দিয়ে হবে না, ঠিক কিনা কথা বলেন? আমরা অনেকেই দেখি যে ছেলে ফেল করেছে একবার, সে আবার পাশ করবে, তাকে আমরা বুঝাবো প্রথমবারই, আরে তোকে দিয়ে হবে না। সন্তানকে কোনোদিন অন্যের তুলনা দিবেন না। অমুকের ফোলা ডাক্তার হইছে, তুই কি হইছস? অমুকের ফোলা তো মাস্টার হয়ে গেছে, তুই কি হইছস? অমুক বিদেশ গিয়ে টাকা কামাইতেছে, তুই কি হইছস? এই কথা যে সমস্ত বাপ মা বলে তারা তার সন্তানের ফিউচার নষ্ট করে দেয়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনার সন্তানের যতটুকু অ্যাবিলিটি সে করবে তাকে আপনি উৎসাহিত করেন। দেখতেছেন যে সে অঙ্কে ভালো, তাকে সেটা করতে দেন। সে ইংরেজিতে ভালো, তাকে ইংরেজি পড়তে দেন। তাকে কোনো সাবজেক্ট জোর করে চাপিয়ে দিবেন না। এবার আমাদের সমাজে গরুর ব্যবসা আছে, ঠিক কিনা বলো? করতে চায়। অনেকে বলে যে ও জানতাম তুই গরু ব্যাপারই হবি, তোরে লেখাপড়া করার সময় আমরা জানতাম তোকে দিয়ে লেখাপড়া হবে না, তুই গরুই বেচবি, এটা জানতাম, এরকম বলে, ঠিক কিনা? পরে যখন দেখা যায় যে সে গরু বিক্রি করে করে সে বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, তার 100-150 গরু হয়ে গেছে, এখন বলে না আমরা জানতাম একদিন তুই সফল হবি, আমরা জানতাম একদিন তুই সফল হবি। এই ধরনের সিচুয়েশন করবেন না। অনেকে আছে হিংসায় মরে যায়, অমুকের ছেলে ম্যাট্রিক পাস কেন করলো, তমুকের ঘুম নাই। অমুকের ছেলে কেন ইউনিভার্সিটিতে চান্স পেল, আরেকজনের ঘুম নাই। আরে বাবা, এলাকায় দুর্গারামপুরের উত্তর পাড়ায় কোনো ছেলে যদি মেধাবী মনে হয়, তাকে সবাই মিলে উৎসাহিত করে আগাই দেন। সে বড় হলে দুর্গারামপুর বড় হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? সে সম্মানিত হলে উত্তর পাড়া সম্মানিত হবে। সে কার ছেলে দরকার নাই, সে কার পোলা দরকার নাই, সে দুর্গারামপুরের পোলা, সে উত্তর পাড়ার পোলা। সে যদি ডিসি হয়, এই এলাকার নাম সচিবালয়ে উচ্চারিত হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা আপনাদেরকে কবরটা খুলে দেখাইতে পারতেছি না। এখানে আসার পথে একটা জায়গা ছিল কবরস্থান, জায়গার নাম ফেরির ওই পারে, জায়গার নাম কি? কবরস্থান লেখা। আমরা যদি এই মাহফিলে আসার আগে এই এলাকার মানুষকে একটা কবরস্থানে গিয়ে একটা কবর খুলে দেখাইতে পারতাম ওখানে কি হয়, তাহলে আমাকে ডেকে ডেকে মানুষ আনতে হতো না। এরকম আরো 10টা মাঠ লাগতো মানুষের জন্য। আমরা দেখাইতে পারতেছি না কবরটা, কিন্তু কালকে আপনি দেখবেন, সেটা আগামীকাল দেখবেন, নইলে পরশু দেখবেন, নাইলে তারপরের দিন দেখবেন। কি এমন কামাই ফেলছেন আপনি, কি এমন আপনার অর্জন হয়ে গেছে যে আপনার সামনে কোরআন সুন্নাহর বয়ান চলছে আর আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। এরকম মাহফিল চলাকালীন সময়ে বাইরে দাঁড়াতে পারে কে? যার কবরে কোনো টেনশন নাই। কথা কও না, ঠিক কিনা জোরে বলে? যে মনে করে যে তার কবরে কোনো প্রশ্ন নাই, যে নিশ্চিত হয়ে গেছে জান্নাত পাবে, সে একমাত্র মাহফিলে না এসে বাইরে ঘোরার সাহস করতে পারে। যারা আমরা এখনো টেনশনে আছি কবর নিয়ে, আমাদের যাদের কবরে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে নিশ্চিত, আমরা উত্তর দিতেই হবে। আমাদের যাদেরকে হাসরের মাঠে দাঁড়াতে হবে, আমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুত্ব করার জন্য শুধু মোটরসাইকেলের পিছনে বসতে হয় এমন না। বন্ধুত্ব করার জন্য দোকানে একসাথে চা খাইতে হবে, এটা শর্ত নয়। বন্ধুত্ব আরেকভাবে হয়, সেটা হলো সে যা পছন্দ করে আমি তা পছন্দ করি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ধরেন আপনার দুই বন্ধু, একজন চা পছন্দ করে আরেকজন কফি পছন্দ করে। এখন বন্ধুত্ব রক্ষার্থে আপনি বন্ধুর খাতিরে চা খাচ্ছেন, চা পছন্দ করেন না, আর উনি বন্ধুত্বের খাতিরে কফি খাচ্ছে, কিন্তু উনি কফি পছন্দ করে না। আরেকজনকে অন্ধ
অনুসরণ করাটাই এক ধরনের বন্ধুত্ব। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বেশি গভীর বন্ধু হয়ে গেছেন। আজকে আমি আসার সময় ব্রিজের গোড়ায় গোড়ায় দেখছি যুবকরা অনলাইন জুয়া খেলছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরপর যুবকরা অনলাইনে বিভিন্ন গেম খেলছে। এরপর দেখবেন যুবকরা মোটর সাইকেল নিয়ে স্টান করছে। এরপর আপনি দেখবেন যুবকরা হেডফোন লাগিয়ে সারাক্ষণ ইংরেজি গান আর বেহায়া গান শুনছে। আপনাকে নিশ্চিতভাবে মানতে হবে, আপনি যদি এমন কোনো এক দলের হয়ে থাকেন তাহলে আপনি বন্ধুত্ব করে ফেলেছেন। আপনি অবাক হবেন, এখানে বিয়ে বাড়ি হয় কি হয় না? বিয়ে হয়। বিয়েতে ডিজে হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বলেন না। গান হয়? হয়। আপনি কোন বিয়ে বাড়িতে গান দেখাতে পারবেন না। আপনি কোন বিয়ে বাড়িতে ডিজে দেখাতে পারবেন না। আপনি ইরাকের কোন বিয়ে বাড়িতে প্যাকেজ আর ব্যান্ড দেখাতে পারবেন না। আপনি ইরানের কোন বিয়ে বাড়িতে বেগানা ছেলে আর বেগানা মেয়ে অবাধ মেলামেশা করে বিয়ে নামক যেই বেহায়া চলে সেটা দেখাতে পারবেন না। এগুলো একমাত্র বাংলাদেশে আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য ওরা আমাদেরকে একটা দলাও মারবে না, দলা, মাটির দলা। ওরা আমাদেরকে দূরের কথা, দূরের কথা, ওরা আমাদেরকে একটা ইটার দলাও মারবে না। কারণ তারা ওদেরকে মারে যাদের ভিতরে তারা কালচার ঢুকাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলো। তারা ইরানের ভিতরে সিনেমা ঢুকাইতে পারতেছে, তারা ভিতরে খানা ঢুকাইতে পারতেছে না, কিন্তু আমাদের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। আজকের তরুণ প্রজন্ম আধুনিকতার নামে যেই পরিমাণ বেহায়াপনায় লিপ্ত হয়েছে, আপনি দেখবেন জশ্নে জুলুস বেদাত, পহেলা বৈশাখ কিন্তু জায়েজ। কথা জোরে বলো না। আমরা একটু নবীর জন্য মিলাদুন নবীর দিন নাত পরে পরে হাঁটি, আল্লাহর জিকির করে করে রাস্তা দিয়ে প্রদক্ষিণ করি, আল্লাহ জিকিরের মাধ্যমে জমিনকে আযাব মুক্ত করি। ওঠার জন্য ফতোয়া আর ফতোয়া, আমাদেরকে বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, বন্ড এমন কোনো শব্দ নাই ডাকে। তো তাহলে আপনি বলেন, পহেলা বৈশাখের দিন যেইভাবে আপনি রাস্তা দিয়ে মিছিল করলেন, সাথে আবার বানরের মূর্তি, কথা জোরে বলো না, ঠিক কিনা? সাথে আবার বিড়ালের মূর্তি, সাথে আবার পাখির মূর্তি নিয়ে আপনি যে হাঁটলেন, আপনি আমাকে বলেন কোন সাহাবা এটা করেছে, কোন তাবেঈন এটা করেছে, কোন তবে তাবেঈন এটা করেছে? নির্লজ্জ বেহায়াপনার সীমা এমন জায়গায় গেছে, মডেল মসজিদের ভিতরে গিয়ে বেগানা মেয়েরা পহেলা বৈশাখ পালন করছে, ঠিক কিনা? জোরে আরো জোরে কথা বলো, ঠিক কিনা? জোরে কথা বলো। পরীক্ষার হল থেকে বের হয়ে যুবককে সাংবাদিক জিজ্ঞেস করছে প্রশ্ন কেমন এসেছে। সে উত্তর দিচ্ছে, ভাই প্রশ্ন এসেছে এই কবিতায় কবি কি ভাব প্রকাশ করেছে, দুঃখের ভাব, কষ্টের ভাব, সমবেদনা বা এই টাইপের। তো সে উত্তর দিচ্ছে সাংবাদিককে, ভাই বলেন কবি কি বুঝাইছে, কবির মনে কি, এটা আমি কেমনে বুঝবো? অথচ এই ধরনের কোয়েশ্চেন যুগ যুগ ধরে হয়েছে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। একটা কবিতা, একটা কি কবিতা, ধরেন আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তো এখানে এই কবিতাটা পড়ার পরে একজন যুবক বুঝতে পারবে কবি এখানে কি ভাব প্রকাশ করেছে। এখন ওই যুবক বলছে, না আমি কেমনে বলবো প্রশ্নে কবি কি ভাব বুঝাইছে, এটা তো কবি জানে। তার মানে আপনি বুঝতেছেন এই যুবকদেরকে স্মার্টফোন, মোবাইল, লেখাপড়া থেকে দূরে নিতে নিতে এমন জায়গায় নিয়েছে, তারা আজ শিক্ষামন্ত্রীকে নিয়ে পর্যন্ত কটূক্তি করছে, ঠিক কিনা? কথা বলেন।
আমরা কখনো সেটা কামনা করি না। জনাব এহসানুল হক মিলন সাহেব, উনি শিক্ষামন্ত্রী হয়ে বাংলাদেশে কাজ করছে। ওনার কি দরকার পরীক্ষার হলে গিয়ে হলে হলে ঘুরে বেড়ানো? ওনার তো এসি অফিসে বসে থাকার কথা। কিন্তু উনি যে যাচ্ছে, উনি চাচ্ছেন যে ছাত্ররা যা লিখবে নিজের থেকে লিখুক। এরপরে কিছু বোনদেরকে দেখলাম, আমাদের বোন, আমাদের মেয়ের বয়সী হবে, তাদের সাংবাদিকদের সাথে কথা বলার যে স্টাইল, নির্লজ্জ বেহায়ার মতো বিভিন্ন রকম করে ভাগভঙ্গি নিয়ে কথা বলছে। এটা একটা সভ্য দেশ, একটা মুসলমান দেশের মানুষের ব্যবহার হতে পারে না। আপনি পড়েন নাই বলে জানেন না কবি কি বুঝাইছে, ঠিক কিনা কথা বলে? তুমি পড়ো নাই বলে জানো না, তুমি পড়বে কোত্থেকে? তোমার 24 ঘন্টা চলে যায় ফ্রি ফায়ারের ভিতরে, তোমার দিন চলে যায় ইন্টারনেটের ভিতরে। তোমার মাগরিবের পরে পড়তে বসার কথা, তুমি গিয়েছো ব্রিজের উপরে গিয়ে বন্ধুর সাথে আড্ডা মারতে। তোমার সকালবেলা ফজরের নামাজের সময় উঠে পড়তে বসার কথা, তুমি সারা রাত অনলাইনে থেকে দিনের 10টা বাজে ঘুম থেকে উঠছো। তুমি কোত্থেকে বুঝবা কবি কি বুঝাইছে? এই যে যুবকটা, এই আব্বু এদিকে আসো। তোমার নাম কি আব্বু? ফাহাদ। তুমি কোথায় পড়ো? পলিটেকনিক্যালে। আরে বাবা, কোথায় এটা? বাঞ্চারামপুর। ঠিক আছে, মাশাআল্লাহ। তোমার হাত খোলা, সিনা খোলা, নায়কের মতো ছেলে তো। তারপরে চুলের কাটিংয়ে এদিকে হালকা বাঞ্চারামপুর হয়ে গেছে, আর এদিকে উপর দিয়ে মোটামুটি রাঙ্গামাটি টাইপের হয়ে গেছে। এক্সিলেন্ট। হ্যাঁ, জাস্ট আমি তাকে ছোট করতে চাই না, তাকে আমি উৎসাহিত করতে চাই। ওই একজন যুবক এখানে আসো, তুমি দুজন, ও পরে পলিটেকনিক্যালে, ও পরে হাফেজিয়া মাদ্রাসায়, ঠিক কিনা? জোরে কথা বলেন। এই যুবক যখন হেঁটে যাচ্ছিল, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা ভাব, ইউ আর এক্সিলেন্ট, ইউ আর নাইস, আমি তোমাকে এনকারেজমেন্ট করছি। আর এই যুবক যখন হাঁটবে, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা অন্যরকম রুহানিয়ত থাকবে। কারণ ও পরে পলিটেকনিক্যালে, ওর আশেপাশে যারা চলে, ওখানে যারা বন্ধু বান্ধব সাথে চলে, বা ওর সিনিয়র ভাইরা, সে দেখেছে যে তারা কেউ এভাবে হাঁটে, তারা কেউ এভাবে কলার খুলে দিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন তো? তারা কেউ হাঁটার সময় এভাবে শীষ মেরে মেরে হাঁটে, তাদের চুলের স্টাইল এরকম। সে সেটাকে ফলো করেছে, আর এ ফলো করেছে ইনাকে। কথা জোরে কর না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনার আমার স্বপ্ন হলো আমাদের সন্তানগুলো সব আদর্শবান হোক। আবু তুমি বসো। যদি বাঁচতে চান ভাই, যদি বাঁচতে চান, মরার পরে কবরে যদি বাঁচতে চান, দুনিয়াতে যদি ইজ্জত বাঁচাতে চান, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কোনো বিকল্প নেই। এটা একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট। এই বাবা শোনেন, আপনি তারে পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, লয়ার বানান, যা বানান, পলিটিশিয়ান বানান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু, আপনাকে একটা সিরিয়াস ভূমিকা রাখতে হবে। তাকে অন্তত 1 থেকে 10 হলেও, অন্তত 9 পর্যন্ত হলেও তাকে মাদ্রাসায় পড়িয়ে তাকে একটু আদর্শ শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। না হলে আপনি কোনো দিন তাকে আর পরিবর্তন করতে পারবেন 9-10 পরে সে আর পরিবর্তন হবে না। সে যা পরিবর্তন হবে 9 ভিতরে হবে। 10 ক্লাস 10 পরে তাকে আপনি আর তাকওয়া শিখাইতে পারবেন না। এটা 1000-এ 1 লাখে 1 হতে পারে, কিন্তু আপনি যদি তাকে বাচ্চাকাল থেকে বুঝান যে সিদ্দিক আকবর এমন ছিলেন, ফারুক আজম এমন ছিলেন, উসমান জুন্নুরাইন এমন ছিলেন, মৌলা আলী এমন ছিলেন, এটা আমার নবীর আদর্শ, এটা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর আদর্শ, এটা খাজা মাইনুদ্দিন চিশতির আদর্শ, এটা শাহিনশাহ শ্রীকুটের আদর্শ, এটা কোরআন, এটা পড়লে এই সওয়াব পাওয়া যায়, এটা নবীর সুন্নাহ, এগুলো তার মধ্যে কঠিন পাথরের মতো গেঁথে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন সমাজে যে সমস্ত বাচ্চাদেরকে আমরা মাহফিলে বসিয়ে বসিয়ে এখন ওয়াজ শোনাচ্ছি, একদিন দেখবেন তারাই মাহফিলের আয়োজন করছে। আল্লাহু আল্লাহ।
بدا من طلعته والليل دجى من فرته شجر نطق الحجر شق القمر بإشارته نور سحر चेहरे पे तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 कंजुल करमी मौलन नियामी हादिल उमामी ली शरीयतिही আমি দাবি নিয়ে বলতে পারবো বর্তমান প্রজন্মের যুবকদের 24 ঘন্টায় মিলে একবার আল্লাহু বলার টাইম নাই। আপনি মানেন আর না মানেন, এমন ভাবে দুনিয়া তাদেরকে গ্রাস করেছে, গোটা এক সপ্তাহ মিলে একবার নবীর দরুদ পড়বে, গোটা সপ্তাহে মিলে একবার আল্লাহর জিকির করবে, সেই টাইম এই প্রজন্মের হাতে নাই। প্রজন্ম হয়তো মোবাইলে বিজি, অথবা বাইকে বিজি, অথবা অনলাইনে বিজি, অথবা রাজনীতির মধ্যে বিজি। ঠিক কিনা জোরে কথা বলেন। তো আমি আপনাকে অ্যালার্ট করে যাচ্ছি জয়নুল আবেদিন, ভবিষ্যতে আসতে পারলে বা না পারলে একটা কথা মাথায় রাখিয়েন, মাহফিলে যদি বসার ইচ্ছা না থাকে মাহফিল সাজাবেন না। আমার কথা বুঝতে পারেন নাই? মাহফিলে যদি নিজে, আমি যিনি আয়োজক, উনি যদি না বসে, উনি যেন মাহফিল আর না সাজায়। মসজিদে যদি নামাজ পড়ার ইচ্ছা না থাকে মসজিদ বানাবেন না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আপনি নামাজে না গেলে মসজিদ কেন বানাবেন? আপনি কেন একটা মসজিদ বানিয়ে আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়াবেন? না বানাইলে বলতে পারবেন যে আমার মসজিদ ছিল না, তাই পড়ি নাই। এখন মসজিদ বানানোর পরে নামাজ পড়তেছেন না, মাহফিল সাজানোর পরে মাহফিলে বসতেছেন না। যেভাবে কোভিড-19 সময় মসজিদে যেতে চেয়েছিলেন, যেতে পারেন নাই। কথা হয় না? অবদ্দা মাথন না বাজ, ইয়েন কি ব্রাহ্মণবাড়িয়া না?
কথা ঠিক না বাজি? আত্মবিশ্বাস নোট ইউন কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না বাজি? ওনারা কি, আপনারা কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ? আমার বিশ্বাস হইতেছে না আপনাদের আওয়াজ। বিশ্বাস করেন, ব্রাহ্মণবাড়িয়ায় আমার এমন প্রোগ্রাম হয়, যদি আমার জামিয়ার শিক্ষকতা না থাকতো, ব্রাহ্মণবাড়িয়ায় আমি হয়তো আত্মীয়তা একটা করে ফেলাইতাম। আর কিভাবে কইতাম আপনার করে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ এত স্ট্রং, এত জোরে, এত শক্তিশালী, কিন্তু আপনারা সেটা দিচ্ছেন না। কি তাবরুক দিয়ে দিব আগে কোনো? আপনাকে তাবরুক খেয়ে ফেলবেন কোনো? জি বলেন, শিওর করে বলেন। তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। আগে আগে তলবারটা ধারান, তারপর আমি শুরু করব। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা করে কয়েদ দিয়ে আপনারা চুপ থাকিয়েন না। ছোট ছোট বাচ্চাদেরকে কইতে দিয়ে আপনারা কয় তোরা কো আমরা আছি, হবে না। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানের জায়গা সবে ভরপুর হয়ে যাবে। তাহলে যেখানে আমি ছিলাম, প্লিজ যুবক ভাই, মাহফিলের প্যান্ডেল যদি খালি থাকে, একদিন মাহফিল আর করার সুযোগ থাকবে না। আর থাকবে, আমরা আপনাদেরকে কবরটা খুলে দেখাইতে পারতেছি না। এখানে আসার পথে একটা জায়গা ছিল কবরস্থান, জায়গার নাম ফেরির ওই পারে, জায়গার নাম কি? কবরস্থান লেখা। আমরা যদি এই মাহফিলে আসার আগে এই এলাকার মানুষকে একটা কবরস্থানে গিয়ে একটা কবর খুলে দেখাইতে পারতাম ওখানে কি হয়, তাহলে আমাকে ডেকে ডেকে মানুষ আনতে হতো না। এরকম আরো 10টা মাঠ লাগতো মানুষের জন্য। আমরা দেখাইতে পারতেছি না কবরটা, কিন্তু কালকে আপনি দেখবেন, সেটা আগামীকাল দেখবেন, নইলে পরশু দেখবেন, নাইলে তারপরের দিন দেখবেন। কি এমন কামাই ফেলছেন আপনি, কি এমন আপনার অর্জন হয়ে গেছে যে আপনার সামনে কোরআন সুন্নাহর বয়ান চলছে আর আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। এরকম মাহফিল চলাকালীন সময়ে বাইরে দাঁড়াতে পারে কে? যার কবরে কোনো টেনশন নাই। কথা কও না ঠিক কিনা? জোরে বলে। যে মনে করে যে তার কবরে কোনো প্রশ্ন নাই, যে নিশ্চিত হয়ে গেছে জান্নাত পাবে, সে একমাত্র মাহফিলে না এসে বাইরে ঘোরার সাহস করতে পারে। যারা আমরা এখনো টেনশনে আছি কবর নিয়ে, আমাদের যাদের কবরে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে নিশ্চিত, আমরা উত্তর দিতেই হবে। আমাদের যাদেরকে হাসরের মাঠে দাঁড়াতে হবে, আমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। ঠিক কিনা? জোরে বলেন। ওই পিছনে আমার যুবক 2-4 জন ভাই ইনশাল্লাহ চলে আসবে, ইনশাল্লাহ চলে আসবে। কঠিন তো ভাই, মাহফিলে বসানো অনেক কঠিন, কারণ শয়তান চাচ্ছে যে তুমি না বসো। তুমি এখানে বসে গেলে যদি হেদায়ত হয়ে যাও, শয়তানের একটা সেনাবাহিনীর সদস্য কমে যাবে। কথা জোরে বলো না ঠিক কিনা? এখানে বসে যদি তুমি নামাজি হয়ে যাও, তুমি যদি হালাল খাওয়া শুরু করে দাও, তুমি যদি বাবা মার খেদমত করা শুরু করে দাও, শয়তানের সেনাবাহিনীর একজন সদস্য কমে গেল। এজন্য সে কি এত সহজে বসতে দেবে? দেবে না। একটু একটু সামনে আসো, এক হাত এক বিয়দ একটু এক ডাব সামনে আসো। জি 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 জি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার মনে করেন যে কেউ নাই, ডানে বামে কেউ নাই। আপনার এখানে এই বাই সাউন্ডটা কে চালাচ্ছে? নাই? আচ্ছা, মনে করেন যে কেউ নাই এই দুনিয়াতে, আপনার কেউ, যেভাবে কবরে কেউ থাকে না, ওটা মনে করে আপনি এখন আমার সাথে দরুদ শরীফ পড়া শুরু করেন। ঠিক আছে? খাইতে গেছে, আসবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ডানে মাটি, বামে
মাটি ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. الله أكبر. আরো জোরে আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শব্দ আছে, একবার দ্যক্ত কণ্ঠে ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা এমন এক জিকির করতে চাই যে জিকির ইসলামকে সম্মানিত করে। একটু জোরে বলো বাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। যে জিকির আমাদের অপমানিত হওয়ার সম্ভাবনা নাই। আমাদের দেশে ওয়াজের নামে এক ধরনের জিকির চলে। কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে হুজুরের কাঁধের উপরে উঠে যায়, কেউ আবার জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় দেয়, কেউ জিকির করতে করতে হুজুর রে কামড় মাইরা দেয়। আল্লাহর রহমতে এখানে সম্ভাবনা তো নাই, তাহলে আমি গাছ ডাল ধরে রাখি, রিস্ক তো নাই না। আবার একদল আছে জিকির করার সময় মনে হয় যেন গাছ টানতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি এসব জিকির এর পক্ষে না বিপক্ষে? আর একদল আছে জিকির করে কথা বলো, কথা বলো, কথা বলো। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহর জিকির স্পষ্ট, ঠিক কিনা জোরে বলো। আমরা স্পষ্ট জিকির করতে চাই, সেজন্য আমরা সবাই মিলে এখন চোখটাকে বন্ধ না করলেও এমনভাবে ধ্যানে মগ্ন হব যেন এই মুহূর্তে আমরা মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে আছি। সেরকম একটা মানসিকতা নিয়ে মনে প্রাণে দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা বাদ দিয়ে
আমার সাথে সবাই জিকির করবেন এক সুরে মিলে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من فرته ساعتي شجر ما طاق الحجر شق القمر بإشارته सहर चेहरे पे तेरे और शब की अल्लाह अल्लाहु अल्लाह सुबहानाल्लाह। ঐতিহ্যবাহী দুর্গারামপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা ব্যাপারী আছে कैसे हैं आप? ठीक है माशाल्लाह। বিশিষ্ট সমাজসেবক দুর্গারামপুর আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলো। আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান ধনু সাহেব, স্বত্বাধিকারী রহমান জুয়েলার্স, বাঞ্ছারামপুর উপজেলা সদর রোড, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত আলোচক মৌলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ মোশাররফ হোসেন তাহের ডাক্তার সাহেব এবং অত্র মাদ্রাসার প্রধান হাফেজ আর অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আমরা এমন একটা সময়ের উপর দিয়ে যাচ্ছি যখন যুবকদের দিল থেকে আল্লাহর ভয় বের করে ফেলা হচ্ছে। কথা বলো, কথা বলো, কথা বলো, এই কথা বলো, ঠিক কিনা জোরে বলো। 31st নাইট, পহেলা বৈশাখ,
আছে না নাই? কথা বলেন। ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, প্রপোজ ডে। এই বাচ্চা তোমরা যারা কথা বলবে, এই শোনো, আমি তোমাদের পাঠিয়ে দেবো পিছনে, কিন্তু আমি ক্লাসে খুব জোরে জোরে मारी बैत दिए। नजर मेरी तरफ अगर ना हो तो मदरसा में जाओ, नींद पे चला जाओ। ठीक है या नहीं है? कोई तकलीफ नहीं है। এটা একটা ক্লাস। এই বাচ্চা, এটা তোমাদের একটা ক্লাস হচ্ছে, এটা একটা ক্লাস হচ্ছে, এটা ওয়াজ না। এই সময়ে যে আয়াত আমাদের সামনে বারবার আমাকে ইশারা করছে, কোরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, আমার মা বোনেরা আছে না এখানে, ওনারাও একটু ভালো করে খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এবং নাসারাকে বন্ধু বানাবে না। জোরে বলো, এবং নাসারাকে বন্ধু বানাবে হলো, নাসারা হলো, ঠিক কিনা কথা জোরে বলেন। বাদুহুম আউলিয়া ও বাদিন, মূলত তারা একে অপরের বন্ধু, তারা আমাদের সাথে বন্ধুত্বের অভিনয় করে। কথা বলো। দেখেন, আজকের দিনে বাংলাদেশকে কোনো একজন সরকার প্রধান এমন এক সমস্যায় ফেলে গেছে, টাকা দিবেন আপনি, তেল দিবে রাশিয়া, অনুমতি দিবে আমেরিকা। নাউজুবিল্লাহ বলেন। এমন, এবং একটু আগে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম সাথে এমন এক চুক্তিতে বাংলাদেশ আটকে গেছে। সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের আমলে যেই চুক্তির মধ্যে এমন কিছু খাবার বাংলাদেশে আমেরিকা এক্সপোর্ট করবে, আমেরিকা এই দেশে পাঠাবে, অথবা এক্সপোর্ট ইম্পোর্ট হবে, যেই খাবারগুলোর তৈরি হয় শূকরের গোশত দিয়ে। আরো জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো। হাত বাড়িয়ে দিয়েছে। আমি মনে করছি যে উনি আমার বন্ধু, ঠিক কিনা বলেন না? অথচ উনি এমন এক রশিতে বেঁধে রেখে দিয়েছে আমাদেরকে। আগামী প্রায় এই চুক্তি মনে হয় 15-20 না কয় বছরের জন্য করা হয়েছে। আমরা আমেরিকার অনুমতি ছাড়া বিশ্বের কোনো দেশ থেকে তেল নিতে পারবো না। এবং ইভেন এই সময়ে যেখানে আমাদের পক্ষে থাকার কথা, ঠিক কিনা জোরে কথা বলেন না, সেখানে আমরা চুপ, এবং আমাদের জাহাজ এখন আটকে দিচ্ছে। এটা শুধু দেশের ক্ষেত্রে না, এটা যুবকদের ক্ষেত্রে, যুবতীদের ক্ষেত্রে, তরুণদের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই ভারতবর্ষের মালিক মুসলমান। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। কে কে? আরো জোরে বলো, কে? এই ভারতবর্ষের স্বাধীন সালতানাতের 1206 খ্রিস্টাব্দে যিনি সিংহাসনে বসেছিলেন, কুতুবউদ্দিন আইবাক, ওনার থেকে 1526-এ দায়িত্ব নেয় সম্রাট বাবর। ওনার থেকে জবরদস্তি জুলুমের মাধ্যমে ওনাদের মুঘল সম্রাটদের সর্বশেষ
বাহাদুর শাহ জাফর থেকে ক্ষমতা নেয় ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে। সেখান থেকে 1947 সালে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে গেলেও they have injected a large amount of poison in our society, in our country, in our culture, in our marriage ceremony, in our education. ইংরেজরা চলে গেলেও তারা আমাদের বিয়ে বাড়িতে ইংরেজদের কালচার ঢুকিয়ে দিয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের চলাফেরায়, আমাদের খাবার দাবারে, আমাদের জীবনযাপনে, সব জায়গায় আমরা নামে মুসলমান থাকলেও আমরা কাজে ইংরেজ হয়ে গেছি। আপনারা আমার কথাগুলো খেয়াল করতে হবে। আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ট্রেডিশন অনুযায়ী খুব গরম করে ওয়াজ করতে পারবো না, ওই রকম আমি পারি না ভাই। আমাদেরকে ক্লাস করতে হয় 7-8 ঘন্টা ডেলি, সেজন্য আমরা খুব জমাইতে পারি না, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। এগুলো মাথায় নিয়ে যান। আপনি নিশ্চিত থাকুন মেরেছে। এই বাচ্চাগুলোকে একটু পিছনে দেন। এই তোমরা সবাই পিছনে যাও, পিছনে যাও। এখন না চুপ থাকবে না প্লিজ, সবাই পিছনে যাও। মুরব্বীর সামনে আসেন, এগুলো ওরা বুঝবেও না। সামনে আসেন, মুরব্বীর সামনে আসেন, পিছনে পাঠান। পিছনে পিছনে দাঁড়াও, পিছনে গিয়ে বসো। ওখানে গিয়ে তোমরা সুন্দর করে মাহফিল অবলোকন করো। যুবক ভাইয়ের একটু সামনে আসেন প্লিজ। এসব কথা বোঝার জন্য বয়সের দরকার আছে। দর্শই পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার আয়াতের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ বলেন? কয়টা অংশ? একটা অংশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এতটুকু একটা অংশ। বাদুহুম আউলিয়া ও বাদিন আরেক অংশ। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম 3 নম্বর অংশ। আচ্ছা 4 নম্বর একটা অংশ আছে, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। 4টা অংশ নিয়ে কথা বলে আমার প্রোগ্রাম শেষ প্লিজ। কয়টা অংশ? 4। প্রথম অংশ হলো হে ঈমানদার। কি বলেন তো? বলেন হে ঈমানদার, আবার মুখে মুখে বলেন হে ঈমানদার, তোমরা এবং নাসারাকে বন্ধু বানাবে না। আবার বলেন বন্ধু বানাবে। অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি এসপির অর্ডার না মানতে পারেন, ডিসির অর্ডার আপনি হয়তো আজকে না মানলে কালকে মানবেন, সেনাবাহিনীর প্রধানের অর্ডার আপনি নাও মানতে পারেন, মানতেও পারেন, আপনার ব্যাপার। প্রধানমন্ত্রীর অর্ডার আপনি মানেন কি না মানেন আপনার ব্যাপার। এগুলো কোনোটা ইমানের সাথে সম্পৃক্ত না, এগুলো সব দুনিয়ার সাথে সম্পৃক্ত। কিন্তু আল্লাহর অর্ডার না মানলে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আল্লাহর অর্ডার। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করবে না। এখন আপনি বলছেন যে হুজুর আমার বাড়ি বাঞ্ছারামপুর, এখান থেকে 12,000 মাইল দূরে, এখান থেকে 6,000 মাইল দূরে, আমার সাথে তাদের বন্ধুত্ব কিভাবে হতে পারে? হ্যাঁ, তাদের পাশে যে আছে, তাদের বর্ডারে যে আছে, ধরেন বর্ডারে আছে ফিলিস্তিন, কথা কয় না, আছে না নাই? ওরা যেই লেভেলের বন্ধুত্ব করে নাই সাথে, তার চেয়ে বেশি বন্ধুত্ব করেছি আমরা। যদি বলেন হুজুর কিভাবে করলাম বন্ধুত্বটা? বন্ধুত্ব করার জন্য শুধু মোটরসাইকেলের পিছনে বসতে হয় এমন না। বন্ধুত্ব করার জন্য দোকানে একসাথে চা খাইতে হবে এটা শর্ত নয়। বন্ধুত্ব আরেকভাবে হয়, সেটা হলো সে যা পছন্দ করে আমি তা পছন্দ করি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ধরেন আপনার 2 বন্ধু, একজন চা পছন্দ করে আরেকজন কফি পছন্দ করে। এখন বন্ধুত্ব রক্ষার্থে
আপনি বন্ধুর খাতিরে চা খাচ্ছেন, চা পছন্দ করেন না, আর উনি বন্ধুত্বের খাতিরে কফি খাচ্ছে, কিন্তু উনি কফি পছন্দ করে না। আরেকজনকে অন্ধ অনুসরণ করাটাই এক ধরনের বন্ধুত্ব। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বেশি গভীর বন্ধু হয়ে গেছেন। আজকে আমি আসার সময় ব্রিজের গোড়ায় গোড়ায় দেখছি যুবকরা অনলাইন জুয়া খেলছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরপর যুবকরা অনলাইনে বিভিন্ন গেম খেলছে। এরপর দেখবেন যুবকরা মোটর সাইকেল নিয়ে স্টান করছে। এরপর আপনি দেখবেন যুবকরা হেডফোন লাগিয়ে সারাক্ষণ ইংরেজি গান আর বেহায়া গান শুনছে। আপনাকে নিশ্চিতভাবে মানতে হবে, আপনি যদি এমন কোনো এক দলের হয়ে থাকেন তাহলে আপনি বন্ধুত্ব করে ফেলেছেন। আপনি অবাক হবেন, এখানে বিয়ে বাড়ি হয় কি হয় না? বিয়ে হয়। বিয়েতে ডিজে হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বলেন না। গান হয়? হয়। আপনি কোন বিয়ে বাড়িতে গান দেখাতে পারবেন না। আপনি কোন বিয়ে বাড়িতে ডিজে দেখাতে পারবেন না। আপনি ইরাকের কোন বিয়ে বাড়িতে প্যাকেজ আর ব্যান্ড দেখাতে পারবেন না। আপনি ইরানের কোন বিয়ে বাড়িতে বেগানা ছেলে আর বেগানা মেয়ে অবাধ মেলামেশা করে বিয়ে নামক যেই বেহায়া চলে সেটা দেখাতে পারবেন না। এগুলো একমাত্র বাংলাদেশে আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য ওরা আমাদেরকে একটা দলাও মারবে না, দলা, মাটির দলা। ওরা আমাদেরকে দূরের কথা, দূরের কথা, ওরা আমাদেরকে একটা ইটার দলাও মারবে না। কারণ তারা ওদেরকে মারে যাদের ভিতরে তারা কালচার ঢুকাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলো। তারা ইরানের ভিতরে সিনেমা ঢুকাইতে পারতেছে, তারা ভিতরে খানা ঢুকাইতে পারতেছে না, কিন্তু আমাদের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। আজকের তরুণ প্রজন্ম আধুনিকতার নামে যেই পরিমাণ বেহায়াপনায় লিপ্ত হয়েছে, আপনি দেখবেন জশ্নে জুলুস বেদাত, পহেলা বৈশাখ কিন্তু জায়েজ। কথা জোরে বলো না। আমরা একটু নবীর জন্য মিলাদুন নবীর দিন নাত পরে পরে হাঁটি, আল্লাহর জিকির করে করে রাস্তা দিয়ে প্রদক্ষিণ করি, আল্লাহ জিকিরের মাধ্যমে জমিনকে আযাব মুক্ত করি। ওঠার জন্য ফতোয়া আর ফতোয়া, আমাদেরকে বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, বন্ড এমন কোনো শব্দ নাই ডাকে। তো তাহলে আপনি বলেন, পহেলা বৈশাখের দিন যেইভাবে আপনি রাস্তা দিয়ে মিছিল করলেন, সাথে আবার বানরের মূর্তি, কথা জোরে বলো না, ঠিক কিনা? সাথে আবার বিড়ালের মূর্তি, সাথে আবার পাখির মূর্তি নিয়ে আপনি যে হাঁটলেন, আপনি আমাকে বলেন কোন সাহাবা এটা করেছে, কোন তাবেঈন এটা করেছে, কোন তবে তাবেঈন এটা করেছে? নির্লজ্জ বেহায়াপনার সীমা এমন জায়গায় গেছে, মডেল মসজিদের ভিতরে গিয়ে বেগানা মেয়েরা পহেলা বৈশাখ পালন করছে, ঠিক কিনা? জোরে, আরো জোরে কথা বলো, ঠিক কিনা? জোরে কথা বলো। जिंदाबाद 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 जिंदाबाद। এখন আপনি কি বলবেন আমাকে? হুজুর, আমরা ইবাদতের নিয়তে করি নাই, আমরা তো একটা অনুষ্ঠান করতেছি। আমার যুবক ভাই, তুমি মনে রেখো, মুসলমানের জীবনে ইবাদত ছাড়া কিছু নাই। নামাতের সুবহানাল্লাহ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন মুসলমান মানে সে ঘুমাইলে ইবাদত, সে খাইলে ইবাদত, সে ব্যবসা করবে, সে চাকরি করবে, ইবাদত বলেন, সে চাকরি করবে ইবাদত, সে ব্যবসা করবে, সে সালাম দেবে, সে খাবার দেবে,
সে মুরব্বীকে সম্মান করবে, সে মা বাবার সেবা করবে, সে মাহফিলে বসবে, সে ঈদে মিলাদুন্নবী করবে, সে রাস্তা দিয়ে হাঁটবে, সে রাস্তা দিয়ে হাঁটলে সেটাও ইবাদত। ঠিক কিনা জোরে কথা বলেন? মুসলমান মানে ইবাদত। আপনি অবাক হবেন, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন ইয়াকুমুল জুলুসা বিতুরুকাত, তোমরা রাস্তায় বসা বন্ধ করো। কোথায় বসা বন্ধ করো? আরো জোরে, কোথায় 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 কোথায়? এই হাদিসগুলো এখন আলোচনা হয় না। এখন দেখবেন মাগরিবের পরে ম্যাট্রিক পরীক্ষার্থী রাস্তায়, আবার পরীক্ষা থেকে বের হয়ে বলে কবি কি বুঝাইছে আমি কেমনে বলবো? কথা কয় না, কথা কয় না, কথা। এক যুবককে দেখলাম সাক্ষাৎকার দিতে, পরীক্ষার হল থেকে বের হয়ে যুবককে সাংবাদিক জিজ্ঞেস করছে প্রশ্ন কেমন এসেছে। সে উত্তর দিচ্ছে, ভাই প্রশ্ন এসেছে এই কবিতায় কবি কি ভাব প্রকাশ করেছে, দুঃখের ভাব, কষ্টের ভাব, সমবেদনা বা এই টাইপের। তো সে উত্তর দিচ্ছে সাংবাদিককে, ভাই বলেন কবি কি বুঝাইছে, কবির মনে কি, এটা আমি কেমনে বুঝবো? দেখেন, অথচ এই ধরনের কোয়েশ্চেন যুগ যুগ ধরে হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন না? একটা কবিতা, একটা কি কবিতা ধরেন, আপনি বলেন আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তো এখানে এই কবিতাটা পড়ার পরে একজন যুবক বুঝতে পারবে কবি এখানে কি ভাব প্রকাশ করেছে। এখন ওই যুবক বলছে না আমি কেমনে বলবো প্রশ্নে কবি কি ভাব বুঝাইছে, এটা তো কবি জানে। তার মানে আপনি বুঝতেছেন এই যুবকদেরকে স্মার্টফোন, মোবাইল, লেখাপড়া থেকে দূরে নিতে নিতে এমন জায়গায় নিয়েছে তারা আজ শিক্ষামন্ত্রীকে নিয়ে পর্যন্ত কটূক্তি করছে। ঠিক কিনা কথা বলেন? আমরা কখনো সেটা কামনা করি না। জনাব এহসানুল হক মিলন সাহেব, উনি শিক্ষামন্ত্রী হয়ে বাংলাদেশে কাজ করছে। ওনার কি দরকার পরীক্ষার হলে গিয়ে হলে হলে ঘুরে বেড়ানো? ওনার তো এসি অফিসে বসে থাকার কথা। কিন্তু উনি যে যাচ্ছে, উনি চাচ্ছেন যে ছাত্ররা যা লিখবে নিজের থেকে লিখুক। এরপরে কিছু মা বোনকে, কিছু বোনদেরকে দেখলাম, আমাদের বোন আমাদের মেয়ের বয়সী হবে, তাদের সাংবাদিকদের সাথে কথা বলার যে স্টাইল, নির্লজ্জ বেহায়ার মতো বিভিন্ন রকম করে ভাগভঙ্গি নিয়ে কথা বলছে। এটা একটা সভ্য দেশ, একটা মুসলমান দেশের মানুষের ব্যবহার হতে পারে না। আপনি পড়েন নাই বলে জানেন না কবি কি বুঝাইছে। ঠিক কিনা কথা বলে? তুমি পড়ো নাই বলে জানো না, তুমি পড়বে কোত্থেকে? তোমার 24 ঘন্টা চলে যায় ফ্রি ফায়ারের ভিতরে, তোমার দিন চলে যায় ইন্টারনেটের ভিতরে। তোমার মাগরিবের পরে পড়তে বসার কথা, তুমি গিয়েছো ব্রিজের উপরে গিয়ে বন্ধুর সাথে আড্ডা মারতে। তোমার সকালবেলা ফজরের নামাজের সময় উঠে পড়তে বসার কথা, তুমি সারা রাত অনলাইনে থেকে দিনের 10টা বাজে ঘুম থেকে উঠছো। তুমি কোত্থেকে বুঝবা কবি কি বুঝাইছে? ঠিক কিনা জোরে কথা বলে? আমার নবী বলেছেন ইয়াকুমুল জুলুসা বিতুরুকাত, তোমরা রাস্তায় বসবে না। কোথায় বসবেন না? কোনো ছাত্র তো রাস্তায় বসতে পারে না হুজুর। আমরা মাগরিবের পরে ঘরের বাইরে থাকাটাকে সপ্তম আশ্চর্য মনে করতাম ছাত্র জীবনে। এখন মাগরিবের সময় ঘরে থাকাটা, মাগরিবের পরে ঘরে থাকাটা সপ্তম আশ্চর্য হয়ে গেছে। এখন পুরো উল্টা। আপনি দেখবেন যে ছাত্র জীবনে একজন ছাত্র যার এখন পড়তে বসার কথা, সে রোডে, সে আড্ডা দিচ্ছে, সে ব্রিজের উপরে, সে সিগারেট খাচ্ছে। ঠিক কিনা বলেন? সে চার দোকানে বসে আড্ডা মারতেছে। তার পড়ার টাইম। এখন পরীক্ষার হলে যাওয়ার পর যখন সরকারের পক্ষ থেকে ক্যামেরা লাগবে, ম্যাজিস্ট্রেট কড়াকড়ি করবে, তখন আবুল তাবুল উল্টাপাল্টা বকাবকি শুরু করবে। না, আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, নাসার আর কালচার থেকে যদি বাঁচতে চান, একটা বিষয় আজকে থেকে বর্জন করেন, রাস্তায় বসা।
ঠিক কিনা বলেন বলেন বলেন। আরো জন্য কোথায় বসা? রাস্তায় বসা বর্জন করেন। জি গার্জিয়ান, হ্যাঁ যাচ্ছি। এখন রাস্তায় তো আপনি যদি একটা পাগলা ঘোড়া ছেড়ে দেন সে তো রাস্তায় চলে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনি যদি একটা পাগলা ঘোড়া ছেড়ে দেন সে তো রাস্তায় চলে যাবে। যৌবনকাল হলো পাগলা ঘোড়ার মতো, কথা জোরে বলেন ঠিক কিনা। তার এখন সব লাল নীল মনে হয়, দুনিয়াদারি রঙিন মনে হয়, তার উপর এখনো জিম্মাদারি আসে নাই। তার বাপ আছে, বড় ভাই আছে, বাসায় চুলা কেমনে জ্বলে সে তো জানে না, কথা কয় না ঠিক কিনা জোরে কথা হয় না। বাসায় চালের বস্তাটা কোন দিক দিয়ে আসে, পেঁয়াজ আর রসুনগুলো কিভাবে বাটা হয়, সেগুলো ডেকসির মধ্যে কেমনে মিক্স হয়, টেবিলে খাবারটা গরম গরম কোত্থেকে আসে, এটা তো সে জানে না। সে জানলে তখন সে বুঝতে পারত কত দানে কত চাল। সেজন্য এই বয়স হলো তাকে কন্ট্রোল করার বয়স। অনেক বাবা মা আছে, অনেক বাবা আছে প্রচন্ড ব্যস্ত, উনি ওনার ব্যবসা, ওনার চাকরি, ওনার ইনকাম, ওনার রাজনীতি, ওনার অর্থনীতি, ওনার সমাজনীতি করতে করতে সন্তানের দিকে তাকানোর সুযোগ ওনার হয় নাই। কয়দিন পরে উনি দেখছে সন্তান জেলে, উনি কোর্টে। আমার আব্বা, আপনি অবাক হবেন, আমার আব্বা গইরা আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক। উনি ভালো বক্তা ছিলেন প্রথম দিকে, কিন্তু উনি দেখতেছে যে উনি যদি রাত বিরাতে ওয়াজ করে আমি মানুষ হব না। উনি আমাকে পড়ানোর জন্য কন্টিনিউ টেবিলে, আমার লাইফে এমন এমন জিনিস আছে যে আমার ম্যাথ মনে পড়লে এখন বুঝি যে এখন ভালো লাগে, তখন খুব খারাপ লাগতো। দাখিল পরীক্ষার পর একটা বন্ধ আছে না, আসে না নাই, আসে না নাই, সামনে ম্যাট্রিক পরীক্ষার পরে যুবকরা বন্ধ পাবে না, ওই বন্ধটা হচ্ছে অনেক আনন্দদায়ক। নানুর বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, খেলবে, খাইবে, দাবে, ঘুরবে। আমার আব্বা করতো কি, প্রত্যেক পরীক্ষার পরে একটা ওয়ার্ড বুক কিনে দিত। কি বুক? বাংলা ইংরেজি, আরবি ইংরেজি, আরবি বাংলা ওয়ার্ড বুক। বলে এটা মুখস্থ করো বসে বসে। দেখছেন নি কি অবস্থা? এরপরে হুজুর আগে থাকতে 2 জন, পরে পরীক্ষার পরে দিচ্ছে 3 জন, কয় নাহু সরফ শেষ করে ফেলো। এইভাবে কড়াকড়ি করেছে। একদিন একটা জিন্সের প্যান্ট কিনে দিয়েছিল, দুবাই গিয়েছিল আমার আব্বা কোনো একটা সফরে মাদ্রাসা থেকে আসার সময় একটা জিন্সের প্যান্ট এনেছিলেন, হয়তো কেউ গিফট দিয়েছে, ওটা আমাকে দিয়েছেন আব্বা। আমি একদিন পরেছি, পরের দিন আব্বা বলে এটা খুলে ফেলো তো, খুলে এটা ছিঁড়ে মিড়ে ফেলে দিয়েছে। আমি তখন বুঝতে পারি নাই। এইভাবে করে গার্জিয়ানরা এখন যেই ছেলের বাটন ফোন ইউজ করার সময় হয় নাই, তার হাতে দিয়েছে স্যামসাং S24 আলট্রা, ঠিক কিনা জোরে কথা বলেন না। যে এখন ভালো করে রিক্সায় চড়তে পারতেছে না, তাকে কিনে দিয়েছে ইয়ামাহা R16, কথা কয় না ঠিক কিনা কথা কন। যেই ছেলের মাত্র 100 টাকা এনাফ 7 দিনের জন্য, তাকে যদি আপনি 500 টাকা দেন আর 400 টাকা তাকে নিয়ে যাবে মেলায়, তাকে নিয়ে যাবে খেলায়, তাকে নিয়ে যাবে বন্ধুত্বের আড্ডায়। এজন্য অ্যাজ এ গার্জিয়ান আপনাকে কঠোর হস্তে বলতে হবে, সন্ধ্যার ভিতরে বাসায় আসবি, মাগরিবের পরে বাসায় না আসলে তোর জন্য বাসা বন্ধ, খাবার বন্ধ, ঠিক কিনা জোরে কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর মারহাবা, ঠিক আছে। এখন নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা রাস্তায় বসবে না। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তায় না বসে কোনো উপায় নাই, আমরা ওখানে বসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। সুবহানাল্লাহ কয় না? তখন নবীজি বলছেন ফাতুত তারিকা হাক্কাহু, তোমরা রাস্তার হক আদায় করো। আরো জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। রাস্তার হক কি করো? আদায় করো। কি রাস্তার হক? 1 নম্বরে গাদ্দুল বাসর, চোখ নিচে রাখা। চোখ কোথায়? আর চোখ কোথায়?
নিচে থাকবে, চোখ নিচের দিকে। ও 2 নম্বর হলো কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। 3 নম্বর হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সমাধান হলো দুর্গারামপুর ইসলামিয়া সুন্নিয়া দেলোয়ার আলী ইবতেদায়ী হাফেজিয়া মাদ্রাসা। আপনি আমাকে বলতে পারেন হুজুর এটা কেমনে সমাধান হলো? হ্যাঁ, এই যে যুবকটা, এই আব্বু এদিকে আসো, আব্বু এখানে আসো আমার সামনে, মাশাআল্লাহ এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি আব্বু? ফাহাদ। তুমি কোথায় পড়ো? পলিটেকনিক্যালে। আরে বাবা, কোথায় এটা? বাঞ্চারামপুর। ঠিক আছে, মাশাআল্লাহ। তোমার হাত খোলা, সিনা খোলা, নায়কের মতো ছেলে তো। তারপরে চুলের কাটিংয়ে এদিকে হালকা বাঞ্চারামপুর হয়ে গেছে, আর এদিকে উপর দিয়ে মোটামুটি রাঙ্গামাটি টাইপের হয়ে গেছে। এক্সিলেন্ট। হ্যাঁ, জাস্ট আমি তাকে ছোট করতে চাই না, তাকে আমি উৎসাহিত করতে চাই। ওই একজন যুবক এখানে আসো, তুমি দুজন, ও পরে পলিটেকনিক্যালে, ও পরে হাফেজিয়া মাদ্রাসায়। ঠিক কিনা জোরে কথা বলেন। এই যুবক যখন হেঁটে যাচ্ছিল, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা ভাব, ইউ আর এক্সিলেন্ট, ইউ আর নাইস, আমি তোমাকে এনকারেজমেন্ট করছি। আর এই যুবক যখন হাঁটবে, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা অন্যরকম রুহানিয়ত থাকবে। কারণ ও পরে পলিটেকনিক্যালে, ওর আশেপাশে যারা চলে, ওখানে যারা বন্ধু বান্ধব সাথে চলে, বা ওর সিনিয়র ভাইরা, সে দেখেছে যে তারা কেউ এভাবে হাঁটে, তারা কেউ এভাবে কলার খুলে দিয়ে হাঁটে। ঠিক কিনা বলেন তো? তারা কেউ হাঁটার সময় এভাবে শীষ মেরে মেরে হাঁটে, তাদের চুলের স্টাইল এরকম। সে সেটাকে ফলো করেছে, আর এ ফলো করেছে ইনাকে। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনার আমার স্বপ্ন হলো আমাদের সন্তানগুলো সব আদর্শবান হোক। আবু তুমি বসো। যদি বাঁচতে চান ভাই, যদি বাঁচতে চান, মরার পরে কবরে যদি বাঁচতে চান, দুনিয়াতে যদি ইজ্জত বাঁচাতে চান, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কোনো বিকল্প নেই। এটা একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট। এই বাবা শোনেন, আপনি তারে পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, লয়ার বানান, যা বানান, পলিটিশিয়ান বানান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু, আপনাকে একটা সিরিয়াস ভূমিকা রাখতে হবে। তাকে অন্তত 1 থেকে 10 হলেও, অন্তত 9 পর্যন্ত হলেও তাকে মাদ্রাসায় পড়িয়ে তাকে একটু আদর্শ শিক্ষা দিতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। না হলে আপনি কোনো দিন তাকে আর পরিবর্তন করতে পারবেন 9-10 পরে সে আর পরিবর্তন হবে না। সে যা পরিবর্তন হবে 9 ভিতরে হবে। 10 ক্লাস 10 পরে তাকে আপনি আর তাকওয়া শিখাইতে পারবেন না। এটা 1000-এ 1 লাখে 1 হতে পারে, কিন্তু আপনি যদি তাকে বাচ্চাকাল থেকে বুঝান যে সিদ্দিক আকবর এমন ছিলেন, ফারুক আজম এমন ছিলেন, উসমান জুন্নুরাইন এমন ছিলেন, মৌলা আলী এমন ছিলেন, এটা আমার নবীর আদর্শ, এটা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর আদর্শ, এটা খাজা মাইনুদ্দিন চিশতির আদর্শ, এটা শাহিনশাহ শ্রীকুটের আদর্শ, এটা কোরআন, এটা পড়লে এই সওয়াব পাওয়া যায়, এটা নবীর সুন্নাহ, এগুলো তার মধ্যে কঠিন পাথরের মতো গেঁথে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন সমাজে যে সমস্ত বাচ্চাদেরকে আমরা মাহফিলে বসিয়ে বসিয়ে এখন ওয়াজ শোনাচ্ছি, একদিন দেখবেন তারাই মাহফিলের আয়োজন করছে। এর সামনে কোরবানি আসতেছে না, অনেক চালাক মানুষ আছে, কি করে কয় আগের দিন রাতে কিনবো, কিনলাই কয় ব্যাপারীরা যখন গরু রাইকা চলে যাইব তখন লই ফেলামো একটা, কয় কিনলাই জিতে যাবো তো না। এটা আপনি করবেন না। আপনি কোরবানির পশু কমসে কম 1 সপ্তাহ আগে কিনবেন, বেশ দাম হোক আর কম দাম হোক, এখানে হার জিতের কোনো বিষয় নাই। কেন কিনবেন? আপনার বাচ্চাদেরকে পরিচিত করাবেন, এটা হলো কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটা তোমার জান্নাতের বাহন হবে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সন্তানকে এগুলো শিক্ষা দিবেন। সন্তানকে জুমার দিন 11টা বাজে নিয়ে আসবেন, সামনের কাতারে পাশে বসাবেন। যাওয়ার সময় আখিরি মোনাজাত করে খতিব হুজুরের সাথে মোলাকাত করা শিখাই দিবেন। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? কার সাথে? খতিব হুজুরের সাথে আখিরি মোনাজাতের পর মোলাকাত করার নিয়ম শিখিয়ে দিবেন। সন্তানকে ছোটবেলায় হাতে ধরে দাদা দাদির কবরে জিয়ারত করানো শিখাই দিবেন। সন্তানকে হাতে ধরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে নিয়ে যাবেন। সন্তানকে চুল কাটার সময় সাথে নিজে যাবেন, গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে চুল কাটিয়ে দিবেন। সন্তানকে সালাম দেওয়া শিখাবেন। তার সামনে আপনি বেশি বেশি আপনার আব্বা আম্মাকে সালাম করবেন, মোহাব্বত করবেন, না খেয়ে খাওয়াবেন, সেও আপনাকে করা শুরু করবে। আমার ছোট ছোট দুইটা আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছে, এই গরিব ফকির মিসকিনকে। ওদেরকে আমি সালাম কোনোদিন শিখাতে হয় নাই। আমি মাহফিলে আসার সময় আব্বু আম্মুকে সালাম করি ফিক্স পায়ে ধরে, সেটা দেখে তারা অটোমেটিক শিখে ফেলেছে। তারাও এখনো ছোট, একজন মাত্র ক্লাস 2তে পড়ে, আরেকজন এখন একদম মাত্র হাঁটা শুরু করেছে। দৌড়ে দৌড়ে পায়ে ধরে সালাম করবেই, সালাম করতে না পারলে কান্নাকাটি করবে। এই যে বিষয়গুলো, সন্তানের সামনে স্বামী আর স্ত্রী ঝগড়া করবেন না। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে কয় না? সন্তানের সামনে বাবা মা ঝগড়া করা যাবে, এটা তার মেন্টাল বিকাশে ক্ষতি হয়। সন্তানের সামনে আপনার তার ফুফু, তার চাচা, তার জ্যাঠা, তার প্রতিবেশী, তাদের বিরুদ্ধে হিংসাত্মক কথাবার্তা বলবেন না। সে বসে আছে, সে আপনার থেকে শুনতেছে যে অমুককে কাটা ফেলামু, কথা কয় না, কথা কয় না। সে শুনতেছে অমুককে মাইরা ফেলামু, অমুককে দেখা নিমু, ওই গাছটা কাটি ফেলাইস, ওই আইলটা ভাঙি দিস, এগুলো শুনতেছে সে শিখতেছে। তার মধ্যে তৈরি হচ্ছে যে আমাকেও বড় হলে কাটতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন না? সন্তানের সামনে কারো গীবত করবেন না। সন্তানকে কোনোদিন বলবেন না যে তোকে দিয়ে হবে না, ঠিক কিনা কথা বলেন? আমরা অনেকেই দেখি যে ছেলে ফেল করেছে একবার, সে আবার পাশ করবে, তাকে আমরা বুঝাবো প্রথমবারই, আরে তোকে দিয়ে হবে না। সন্তানকে কোনোদিন অন্যের তুলনা দিবেন না। অমুকের ফোলা ডাক্তার হইছে, তুই কি হইছস? অমুকের ফোলা তো মাস্টার হয়ে গেছে, তুই কি হইছস? অমুক বিদেশ গিয়ে টাকা কামাইতেছে, তুই কি হইছস? এই কথা যে সমস্ত বাপ মা বলে, তারা তার সন্তানের ফিউচার নষ্ট করে দেয়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনার সন্তানের যতটুকু অ্যাবিলিটি সে করবে, তাকে আপনি উৎসাহিত করেন। দেখতেছেন যে সে অঙ্কে ভালো, তাকে সেটা করতে দেন। সে ইংরেজিতে ভালো, তাকে ইংরেজি পড়তে দেন। তাকে কোনো সাবজেক্ট জোর করে চাপিয়ে দিবেন না। এবার আমাদের সমাজে গরুর ব্যবসা আছে, ঠিক কিনা বলো? করতে চায়। অনেকে বলে যে ও জানতাম তুই গরু ব্যাপারই হবি, তোর লেখাপড়া করার সময় আমরা জানতাম তোকে দিয়ে লেখাপড়া হবে না, তুই গরুই বেচবি, এটা জানতাম, এরকম বলে, ঠিক কিনা? পরে যখন দেখা যায় যে সে গরু বিক্রি করে করে সে বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, তার 100-150 গরু হয়ে গেছে, এখন বলে না আমরা জানতাম একদিন তুই সফল হবি, আমরা জানতাম একদিন তুই সফল হবি। এই ধরনের সিচুয়েশন করবেন না। অনেকে আছে হিংসায় মরে যায়, অমুকের ছেলে ম্যাট্রিক পাস কেন করলো, তমুকের ঘুম নাই। অমুকের ছেলে কেন ইউনিভার্সিটিতে চান্স পেল, আরেকজনের ঘুম নাই। আরে বাবা, এলাকায় দুর্গারামপুরের উত্তর পাড়ায় কোনো ছেলে যদি মেধাবী মনে হয়, তাকে সবাই মিলে উৎসাহিত করে আগাই দেন। সে বড় হলে দুর্গারামপুর বড় হবে, কথা জোরে বলেন না, ঠিক কিনা? সে সম্মানিত হলে উত্তর পাড়া সম্মানিত হবে। সে কার ছেলে দরকার নাই, সে কার পোলা দরকার নাই, সে দুর্গারামপুরের পোলা, সে উত্তর পাড়ার পোলা। সে যদি ডিসি হয়, এই এলাকার নাম সচিবালয়ে উচ্চারিত হবে, ঠিক কিনা কথা জোরে বলেন? সেজন্য আল্লাহ পাক আমাদের কালচার থেকে ফেরত আসার তৌফিক দান করুন, আমাদের ভিতর থেকে হিংসা দূর করার তৌফিক দান করুন, আমাদেরকে একে অপরের গীবত থেকে রক্ষা করুন, আমাদেরকে হারাম খাওয়া থেকে রক্ষা করুক, আমাদের মধ্যে মুহাব্বত তৈরি করার ব্যবস্থা আল্লাহ করুক ইনশাআল্লাহ।